আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহিব্বুল্লাহ হুজুর হরিণখোলা দরবার শরীফ থেকে আজকে আমি ভীষণ আনন্দিত। তার কারণ আগামী সোমবার থেকে রবিউল আউয়াল মাসের 1 তারিখ শুরু হচ্ছে। আমার হৃদয় আনন্দে উদ্বেলিত, কারণ দয়ার নবীর মাস আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আগমন করছে। যে নবীর আগমনে আকাশ বাতাস, চন্দ্র সূর্য, ফারিস্তা জিন সকলে মুখরিত হয়েছিল, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও আনন্দিত হয়েছিলেন, সেই নবীর আগমনে মুমিনরা আনন্দিত হবে না? এটা কি হতে পারে? নবীর জন্মের কথা নিয়ে অনেকে বিতর্ক করেন, অযথা এগুলো না করাই বাঞ্ছনীয়। জন্মের কথাও আলোচনা হবে, আর নবী পাকের কর্মের কথাও আলোচনা হবে, ইন্তেকালের কথাও আলোচনা হবে। এই মাসটা তো নবীরই মাস, দয়ার নবী পাকেরই মাস। এই মাসে সব কিছু আলোচনা হবে এবং ইমানদার মোমেন বান্দা তার নিজের জীবনকে নবী পাকের আলোকে নিজের জীবনকে আলোকিত করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবী পাকের মধ্যে আছে উত্তম আদর্শ। নবী পাকের জন্মের কথা অনেকে বলে কোথায় পেলেন? নিশ্চয় কোরআন মাজিদে নবী পাকের জন্মের কথা আছে। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 129। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আমার প্রভু, আপনি তাদের মধ্যে থেকে, মানে আমার পরবর্তী প্রজন্মের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করুন, যে আপনার বাণীগুলো মানুষের মাঝখানে পড়ে পাঠ করবে, শোনাবে এবং হিকমা ও প্রজ্ঞা প্রদান করবে, যাতে করে সেই সময়কার মানুষেরা পরিশুদ্ধতা লাভ করতে পারে। অর্থাৎ ইব্রাহিম নবী আমাদের নবীর জন্মের ব্যাপারে, আগমনের ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আর মিলাদ মানি তো জন্মের কথা, মাউলুদ থেকে মিলাদ, বেলাদাত মানে জন্ম বৃত্তান্ত। তো জন্মের কথা তো আমরা আলোচনা করব নবী পাকের, এবং তার কর্মের কথা, তার ইন্তেকালের কথা সবই আমরা আলোচনা করব। কোরআন মাজিদের সূরার নাম সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। এখানে ঈসা নবীর জিকির হয়েছে। ঈসা নবী তার কওমকে একজন নবীর সুসংবাদ দিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা নবী বললেন, আমি তোমাদের কাছে একজন রাসূলের সুসংবাদদাতা, যে যিনি আমার পরে আগমন করবেন, সেই নবীর, সেই রাসূলের নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর জন্মের কথা, বেলাদাতের কথা, আগমনের কথা ঈসা নবীও কোরআন মাজিদে, ঈসা নবীও বলেছেন, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। তাহলে নবী পাকের জন্মের কথা কোরআনে আছে, অবশ্যই আছে। তো এই নিয়ে অনেকে বিতর্ক করেন। আমি দয়া করে বলবো, বিতর্ক করবেন না। আপনি কতটা নবী পাককে ভালোবাসেন সেটা আপনার হৃদয় জানে। আমি কতটা ভালোবাসি আমি জানি। কেউ নিজেকে প্রমাণ করতে পারবেন না যে আমি সবাই থেকে বেশি ভালোবাসি। ভালোবাসাটা একান্ত হৃদয়ের ব্যাপার। একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষ নবী পাককে যতটা ভালোবাসেন, হতে পারে একজন দাড়ি ছাড়া, জুব্বা ছাড়া, পাঞ্জাবি ছাড়াও একজন মানুষ নবী পাককে তার থেকে বেশি ভালোবাসতে পারে, হতে পারে, মেবি। তো এই নিয়ে কম্পিটিশন করতে যাবেন না, এই নিয়ে বিতর্ক, দ্বন্দ্ব, এই নিয়ে নিজেদের মধ্যে ফতোয়াবাজি, মনোমালিন্য, ঝগড়া, একে অপরের থেকে দূরত্ব করবেন না। আর কবে ঐক্যবদ্ধ হবেন? আর কবে ঐক্যবদ্ধ হবেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। এখনো কি ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারছি না? এই রকম কত রাজত্ব, কত যুগ, কত দেশ ধ্বংসের মুখে পতিত হয়েছে এই মুসলমানদের মধ্যে। মাযহাব, সিলসিলা, দল, মত, আকীদা,
টুপি, দাড়ি, জুব্বা, নামাজে হাত বাঁধা, এইসবকে সামনে রেখে কত শহর উজাড় হয়ে গেছে, মুসলমানরা নিজেদের মধ্যে মারপিটে লিপ্ত হয়েছে। আর কতদিন এগুলো চলতে পারে? কেন আমরা কি কালেমার উপর ভিত্তি করে এক হতে পারি না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমাদের কালেমার ভিত্তি। এই কালেমাই তো আমাদেরকে ঐক্যবদ্ধ করতে পারে। হ্যাঁ, আপনার আকীদা, আপনার মাযহাব, আপনার সিলসিলা আপনি নিজের বুকে রাখুন, মনে রাখুন, সেটাকে নিয়ে দ্বন্দ্ব করবেন না। কালেমার ভিত্তিতে আপনি মুসলমান, একে অপরের ভাই, এটা প্রকাশ করুন। আর কবে করবেন? ইতিহাস সাক্ষী বহন করে। সেই ইতিহাস দেখে বোঝার চেষ্টা করুন, কত নগর, কত শহর ধ্বংস হয়েছে এই সমস্ত ছোটখাটো বিষয়গুলোকে সামনে রেখে। এখন সময় এসেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনি কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হন, না হলে কিন্তু ভবিষ্যৎ ভীষণ খারাপ জায়গায় যাবে, সেটা মাথায় রাখুন। আপনি কারো উপকার করতে না পারলে বিরোধিতা করবেন না, আপনি কারো পাশে দাঁড়াতে না পারলে তার ক্ষতি করবেন না। শুধু তাই নয়, মানুষকে ভালোবাসুন, হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টানকে ভালোবাসুন, জৈন বৌদ্ধকে ভালোবাসুন, কারণ ইসলাম ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠা করে হয়েছে। ইসলাম ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করেছে। মানুষকে ভালোবাসুন, রক্তের সম্পর্কে সারা পৃথিবীর মানুষ একে অপরের ভাই, এটাকে মান্যতা দিন। হে মুসলিম, ঘৃণা নিজের হৃদয় থেকে সরিয়ে দিন। হে মুসলমান, অহংকার মুক্ত নিজের জীবন যাপন করুন। হে মুসলমান, নিজের আমিত্বকে নষ্ট করুন। হে মুসলমান, আত্মকেন্দ্রিকতা থেকে নিজেকে মুক্ত করুন, রাসূলের আদর্শে জীবন গড়ুন। আর এই রবিউল আউয়াল মাস সেই শিক্ষায় আমাদেরকে দেয়। বেশি বেশি করে আমার এই বক্তব্যটি প্রচুর পরিমাণে আমার ভক্ত ভালোবাসার মহাব্বতের মুরিদ মোতাকিদিনদের কাছে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।